নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে সবথেকে গুরুত্বপূর্ণ বড় খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ, এই মুহূর্তে সবথেকে বড় খবর আজকে যে শুনানির নোটিশ কিন্তু বাড়িতে অলরেডি আসতে চলেছে এবং অনেকের বাড়িতে কিন্তু পৌঁছে গিয়েছে শুনানির নোটিশ। এই নোটিশ দেখে আপনারা হয়তো ভয় পাচ্ছেন, বিভিন্ন ভিডিওতে দেখছেন। তা এই নোটিশে আপনাদের কি করতে হবে, কোথায় যেতে হবে, কি কাগজপত্র লাগবে, আপনাদের করণীয় কি, সব কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তা চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনাদের জানিয়ে রাখি, 30 লক্ষ ভোটারের বাড়িতে কিন্তু নোটিশ আসছে প্রথম দফাতে। হ্যাঁ, ভালো করে শুনবেন, প্রথম দফায় 30 লক্ষ ভোটারের বাড়িতে শুনানির নোটিশ আসছে। এই 30 লক্ষ ভোটারকে কিন্তু শুনানিতে যেতেই হবে। কোথায় যেতে হবে আমি বলে দিচ্ছি। আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবই, যে কোনো একটা থাকলে হবে। আধার কার্ড মাস্ট এবং ভোটার কার্ড মাস্ট আপনাদের নিয়ে যেতেই হবে। আর 2002 সালে যে ভোটার লিস্টটা তুলেছেন বা রেখেছেন সেই ভোটার লিস্টটা নিয়ে যেতে হবে। যদি না নিয়ে যান তাও কোনো অসুবিধা নেই। আপনাদের জানিয়ে রাখি, যে সমস্ত মা বোনেদের এবং ভাইয়েদের কাগজপত্র নেই, অন্তত ব্যাংকের বই থাকতে হবে কিংবা LIC প্রিমিয়ামের যে কোনো কাগজ, সরকারের কোনো কাগজ, অনেক ডকুমেন্টস আছে যেগুলোর মধ্যে যে কোনো একটি থাকলেই কিন্তু আপনি শুনানিতে যেতে পারবেন এবং আপনার নাম বাদ যাবে না, আপনার কোনো অসুবিধা হবে না। এবং জানিয়ে রাখি, দ্বিতীয় দফায় 1,36,00,000 পরিবারের বাড়িতে কিন্তু নোটিশ আসবে এবং অলরেডি আসতে চলেছে। আপনারা সাবধান হয়ে যান এবং কাগজপত্র নিয়ে রেডি থাকুন। আপনাদের শুনানিতে যাওয়ার দরকার নেই। আপনারা বিএলওর বাড়িতে কিংবা বিএলওর আপনার বাড়িতে আসবে, সেখান থেকেই আপনারা ঠিক করে নিতে পারবেন যে আপনাদের সমস্যা নিয়ে আসবে বিএলওর। তিনি কিন্তু বলবে সেই সমস্যার সমাধান বিএলওর বাড়িতে গিয়ে, কিংবা আপনার বাড়িতে বিএলও আসলে আপনি কিন্তু সমাধান পেয়ে যাবেন। টেনশনের কোনো কারণ নেই। এবং যেটা প্রথমে বলেছি, প্রথম দফায় 30 লক্ষ মানুষের বাড়িতে কিন্তু শুনানির নোটিশ আসছে। এদেরকে কিন্তু যেতেই হবে শুনানিতে। এবং কোথায় যেতে হবে সেটা কিন্তু বিএলওর বলে দেবে। কি কাগজপত্র নিয়ে যেতে হবে সেটাও বিএলওর বলে দেবে। আপনি বিএলওর সঙ্গে কন্ট্যাক্টে থাকুন। টেনশনের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই, কোনো সমস্যা হবে না। 100% গ্যারেন্টি আপনার কোনো সমস্যা হবে না। আপনার কাছে কাগজপত্র থাকবেই এবং না থাকলে সেই উপায় বলে দেবে। আপনারা অযথা ঘাবড়াবেন না, বিভিন্ন ভিডিও দেখে বিভ্রান্তি হবেন না। আপনাদের কোনো টেনশন নেই, আপনারা নিশ্চিন্তে থাকুন এবং বিএলওর সাথে পরামর্শ করুন, কোনো টেনশন করবেন না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং এই নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সঙ্গে সঙ্গে কমেন্টে লিখে দেন, আমি আপনার উত্তর দিয়ে দেবো। এবং নেক্সট ভিডিও আসছে, আপনাদেরকে বলে রাখি, বিএলওর ফোন করছে বাড়িতে কিংবা বিএলও নিজের বাড়িতে আসছে এবং বলছে যে আপনার বাবার নামে স্পেলিং ভুল আছে কিংবা আপনার নিজের নামে স্পেলিং ভুল আছে। হয়তো 2002 সালে এক নাম ছিল, ছেলে মেয়ে বড় হয়েছে বা বাবা জীবিত নেই, এখন 25 সালে দাঁড়িয়ে আপনার নামের হয়তো কোনো কারেকশন করিয়েছেন কিংবা সেই সময় কোনো অনলাইনে ভুল আছে, সেই সংক্রান্ত ভুল নিয়ে বিএলওর কিন্তু ফোন করছে এবং বলছে আপনার বাবার নামে স্পেলিং ভুল আছে। তাহলে আপনাকে কি করতে হবে? বিএলওর একটা ফর্ম ফিল আপ করতে বলছে, সেই ফর্মটা সত্যিই ফিল আপ করতে হবে। একটি ঘোষণাপত্র আপনাকে দিতে হবে। কি সেই ঘোষণাপত্র এবং সেই ঘোষণাপত্রে কি আপনাকে লিখতে হবে নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসি, আপনারা দেখে নেবেন স্টেপ বাই স্টেপ কিভাবে ফর্ম ফিল আপটা করবেন, কি কাগজপত্র দেবেন, সব কিছু আপনাদেরকে ভিডিওতে আমি দেখিয়ে দেবো। দুটো ফর্মে আমার কাছে রয়েছে, ইংরেজি এবং বাংলা, দুটো ফর্মে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে ফিল আপ করে বিএলওরকে জমা দিতে হবে। দ্বিতীয় ভিডিও বা নেক্সট ভিডিওতে সেটি কিন্তু আসছে। যদি আপনারা চান 70 কমেন্ট করুন। তো ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। Don't push back.